যত আমার ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে কত আছে, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। তো চলো কি বানাচ্ছি আজকে সন্ধ্যেবেলা টিফিন তোমাদের সাথে শেয়ার করব। দেখে তোমরা কেউ বুঝতে পারোনি, এখন বুঝতে পারছো এগুলো কি। এই দেখো পাস্তা। তো চলো আজকে পাস্তা তোমাদের কাছে কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। সিদ্ধ করব বলে জল বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এবার জলটা একটু অল্প অল্প গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলোকে ছেড়ে দিলাম। আর তোমরা যেহেতু যে পাস্তাটা যাতে গায়ের সাথে গায়ে না লেগে যায়, আমি এই কারণে এটি সাদা তেল অল্প করে একটু দিয়ে দেব। এই সাদা তেলটা দিলে পরে কি বলতো, মানে পাস্তাগুলো গায়ের সাথে গায়ে লেগে যায় না, এই কারণে সাদা। তো এই দেখো আমার পাস্তাটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। দেখো কেমন কালারটা ছিল আর কিরকম হয়ে গেছে কালার। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলেই দেখো ফোটানোটা বন্ধ হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। পাস্তার মধ্যে আমি এই যে একটু গাজর আর আলু কুচিয়ে নিয়েছি। একটু বিনস থাকলে আরো ভালো হতো, কিন্তু বিনস যেহেতু ঘরে নেই এই কারণে আলু গাজর দিয়ে পাস্তাটা রান্না করব। পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কা অল্প করে, কারণ আমার ছেলে যেহেতু ঝাল খেতে ভালোবাসে না, পারে না ঝাল খেতে, এই কারণে অল্প করে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এদিকে এই দেখো ডিম, কারণ আমার ছেলে ডিম খেতে খুব ভালোবাসে জানো তো। তাই ডিম দিয়ে পাস্তাটা তৈরি করবো। তো বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি অল্প করে আগে সাদা তেল দিয়ে নেবো, ডিমটাকে ভেজে নেবো প্রথমে মেয়েরা। আর এক হাতে ডিম তো তোমরা সবাই জানো যে ভাঙা যায় না, ওই কারণে ডিম ভাঙাটা আমি দেখাতে পারিনি। তো দেখো ডিমটা এইভাবে ভেজে নেবো প্রথমে, তারপর টুকরো টুকরো করে কেটে নেবো এইভাবে। তো চলো টুকরো টুকরো করে কাটতে থাকি। আর এই যে কড়াইয়ের ভিতরে দেখো টুকরো টুকরো করে নিয়েছি ডিমগুলোকে কেটে। দেখো নিয়ে ওই কড়াইয়ের ভিতরে আবার কি বলতো অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই যে আলু বিনস গাজরগুলো কেটে রেখেছি এগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে অল্প করে আমি একটু এই যে একটু লবণ দেবো, দেখো লবণ ছড়িয়ে দেবো। আর হলুদ গুঁড়ো একটু অল্প করে দিয়ে, একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব প্রথমে আমি। তারপরে এই যে হলুদ লবণ দিয়ে হালকা করে আমি এই আলু আর গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব। পরে আলু আর গাজরটা আমার হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এগুলোকে দিয়ে দেবো। আলু গাজরের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু অল্প করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। আলু গাজরের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। একটাও পাস্তা লাগেনি, কারণ যেহেতু আমি ওই পাস্তাটা সিদ্ধ করার সময় কি বলতো একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম। আর চলো এবার একটু নাড়িয়ে নিই পাস্তাটাকে। আর কি বলতো যেহেতু আমার মা আছে আমার কাছে, তো আমি আমার মার জন্য প্রথম একটু এইভাবে মানে প্রথম নামিয়ে নেবো, এর মধ্যে ডিম দেবো। আমার মা যেহেতু ডিম খায় না, এ কারণে প্রথমে আমি মানে মার জন্য আমি তুলে রাখবো, তারপরে ডিম দেবো মানে পাস্তাটার মধ্যে। হয়ে গেছে আমার পাস্তা সব ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি কি বলতো অল্প করে একটু মার জন্য আগে তুলে নেব, তারপরে আমি এই পাস্তার মধ্যে ডিম মিশিয়ে দেবো। আর এতে কতগুলো ছিল তোমাদের মনে হতেই পারে, তাই না বলো। তো মার জন্য নামিয়ে রেখেছি। এরপরে কি বলতো আমি তো আগেই বললাম যে মা ডিম খায় না যেহেতু, তাই এই যে ডিমটাকে ভেজে রেখে দিয়েছি, এবার এই ডিমগুলোকে ছেড়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কত অল্প সময় খুব টেস্টি খাবার তৈরি হয়ে গেল।
আমার পাস্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যখন তোমাদের মনে হবে যে টেস্টি কোনো খাবার খেতে ইচ্ছে করছে, চটপট করে তৈরি করে ফেলবে এইভাবে পাস্তা। দেখো খুব অল্প সময় তৈরি করে ফেললাম এই পাস্তা রান্নাটা। পাস্তা রান্না করে প্লেটে বাড়া কমপ্লিট হয়ে গেছে, যেটা মাকে দিতে যাচ্ছি। চলো মাকে দিয়ে যাবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।